তিনও স্পাইডারম্যানকে একসাথে দেখা যেতে পারে এমনটা হয়তো কেউ ভাবে নাই। মার্বেল তার এন্ড গেম মুভির পর আবার কিভাবে $2 বিলিয়ন ছাপা যায় তার রাস্তা খুঁজতে শুরু করে। সেই সময়ই তারা তাদের সাকসেস সাইকোলজি অ্যাপ্লাই করলো স্পাইডারম্যান নো ওয়ে হোমে। পুরনো টবে ম্যাগুয়ার অ্যান্ড্রুকে স্কিনে টম হল্যান্ডের সাথে এনে দিল আর 1.9 বিলিয়ন পকেটে। অন্যদিকে ডিসিতে নিউ সুপারম্যান মুভি 615 মিলিয়ন বক্স অফিসে যে ইনকাম করলো তা কিন্তু ম্যান অফ স্টিলের থেকেও কম। ম্যান অফ স্টিল 2013তেই 675 মিলিয়ন কালেকশন তুলে, যা আজ মুদ্রাস্ফীতিতে বিবেচনা করলে এবং টিকিটের দাম বিবেচনা করলে আজকের 1.2 বিলিয়নের সমান হয়ে দাঁড়ায়। এইদিকে জেমস গান ম্যান অফ টুমোরো, সুপারগার্ল বা অন্য যে মুভি সামনে আনতে যাচ্ছে সেই সব মুভির 1 বিলিয়ন বক্স অফিস কালেকশন তো কখনোই সম্ভব নয়। তাই আমি মনে করি মার্বেলের সেই সাকসেস সাইকোলজি থেকে নতুন ডিসি ইউনিভার্স বা জেমস গানের কিছু শেখা উচিত। যদি ডিসি কিছু টাকার মুখ দেখতে চায় তবে এমন লাইন আপ স্টোরি বিল্ড আপ করতে হবে যেখানে মাল্টিভার্স এক্সিস্ট করে, যাতে করে পুরনো সুপারম্যান এন্ড ব্যাটম্যান নিউ সুপারম্যান আর ব্যাটম্যানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারে। বিশেষ করে স্নাইডার ভার্স এর হেনরি ক্যাভিল অ্যাজ সুপারম্যান, ব্যান অ্যাফ্লেক অ্যাজ ব্যাটম্যানকে ফিরিয়ে আনলে ওয়ার ব্রেকিং বক্স অফিসের টাকা হেঁটে হেঁটে ডিসির পকেটে যাবে। যাই হোক, ডিসিতে পাওয়ারফুল অ্যান্ড এস্টাবলিশ স্নাইডার ভার্স যেহেতু এক্সিস্ট করে, টাকা ছাপাতে হলে মাল্টিভার্স কনসেপ্টকে কাজে লাগিয়ে নতুন এবং পুরনো দুই ইউনিভার্সের ক্রসওভার করাতেই হবে।